ফরিদপুরি। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার বিনীত অনুরোধ করছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হায়রে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ব্যবসায়ী ওয়ালার ব্যবসা থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে মেনো থাকবে না ওই কবরে
যাইতে হবে কন্যা সবাই ওই কবরে যাইতে হবে ওই কবরে যাইতে হবে ওই কবরে যাইতে হবে ওই কবরে যাইতে হবে থাকতে কেউ তো পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله নুরুল কোরআন মডেল মাদ্রাসা এর উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, বাবার বয়সী বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে জান্নাতি বাগানে আমাদেরকে ধৈর্যের সাথে বসে থাকার মতো তৌফিক সুযোগ দান করেছেন। সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকি কাউসার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা কোরআনের এই মাহফিলগুলোতে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, দূর দূরান্ত থেকে কষ্ট করে, অনেকে টাকা পয়সা খরচ করেও এখানে উপস্থিত হয়েছেন। এমনও অনেক আল্লাহর বান্দা খোঁজ করলে পাওয়া যাবে, কিন্তু এমন কিছু কপাল পোড়া আছে যারা মাহফিলের আশেপাশে তাদের কানে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও, মাহফিলের খবর জানার পরেও তারা মাহফিল উপস্থিত হয় নাই, ইচ্ছাও করে নাই, নিয়ত করে নাই। এমন কপাল পোড়া লোক আমাদের সমাজে আছে না নাই? আবার মাহফিলের আয়োজন যখন হচ্ছে ঠিক সেই মুহূর্তে এমন কিছু লোকজন আছে যারা মাহফিলের মাইকের আওয়াজ জানা সত্ত্বেও মাহফিল উপস্থিত না হয়ে হাতে একটা মোবাইল আছে, সেই মোবাইল নিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যা কিছু আছে সেখানে চলছে তার ব্যস্ততা। সারা বছর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহর বান্দা এতটুকু সে আজকে বুঝলো না যে অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য হলো মোবাইলটা আজকের জন্য একটু অফ রেখে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে গিয়ে উপস্থিত হই। এই বুঝ তার অন্তরের ভিতরে ঢোকে নাই, এই জন্য সে মাহফিলেও আসে নাই। এমন লোক আছে না নাই? আল্লাহর বান্দা এই জন্যে এই ধরনের কপাল পোড়াদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে বানান নাই। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর, এই দুনিয়াতে আমাদেরকে পাঠাবার পর আবার এই দুনিয়া থেকে নিয়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাওয়ার পর সবচেয়ে দামি ওই বান্দাকে ঘোষণা করা হবে যারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমল করেছে, কোরআন পড়েছে, কোরআনের তেলাওয়াত করেছে। এই সমস্ত বান্দারাই কিয়ামতের ময়দানে দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন,
আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমের সঙ্গে মহাব্বত রাখো। যে আলেমের ছাত্র আলেমের সঙ্গে মহাব্বত রাখে তার সাথে সম্পর্ক রাখো। পঞ্চম ব্যক্তি হয়ো না, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হয়ো না, ধ্বংস হয়ে যাইবা। এই মানুষগুলো দেখবেন, এমন কিছু মানুষ আছে সমাজের ভিতরে, তারা কখনো কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কারণ কোরআন তেলাওয়াত তো শিখতে পারে নাই, কোরআনের সূরা ফাতিহাও শুদ্ধ করে বলতে পারবে না। কিন্তু আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন তাদের বয়স 7, যখন 8 বছর বয়স, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার ছাত্র আছে, যারা যেই সমস্ত ছাত্ররা ফজরের 1-2 ঘন্টা আগে কোরআন তেলাওয়াত করতে বসে যায়। শুধু কি তাই, শীতের কনকনে শীত, এই শীতের ভিতরে মানুষগুলি যখন লেপের নিচে ঘুমায়, আল্লাহ তাআলার এই ছোট্ট ছোট্ট বান্দারা কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবার কাছ থেকে দূরে গিয়া মাদ্রাসায় এরা কোরআন তেলাওয়াত শিখতে থাকে। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের মজা পাইয়া কোরআন তেলাওয়াত করতে করতে শেষ পর্যন্ত হাফেজ হয়ে যায়। ও আল্লাহর বান্দা এরপরে আলেম হয়, তারপরেও তারা কিন্তু কোরআন নিয়ে পড়ে থাকে। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ আছে, মাদ্রাসায়ও পড়লো না, আবার কোনো আলেমের সহবতেও গেল না, আবার মাহফিলেও বসলো না। আমি মনে করি ওদের জন্য আমাদেরও দোয়া করা দরকার, তাদেরও চিন্তা করা দরকার, কি নিয়ে মাওলার কবরে রওনা হইলাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পৃথিবীর সব মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, যত শ্রেণীর মানুষ আছে, সব মানুষ সবকিছুকে অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কেউ অবিশ্বাস করে না, অস্বীকার করে না। মৃত্যুর স্বাদ আস্বাদন সকলকেই করতে হবে। আমরা বললাম, আল্লাহ যদি এমন হয় কোনো একটা দুর্গ বানাই, যেই দুর্গের ভিতরে ঢোকার কোনো কায়দা নাই, মজবুত সূর্যের দুর্গ যদি আমরা বানাই, তারপরেও কি মৃত্যু সেখানে গিয়ে হামলা করবে নাকি?